আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বেতন এবং হাজিরা শীট তৈরি করতে হয়। এক্সেল শীটে বেতন এবং হাজিরা শীট কিভাবে তৈরি করতে হয় খুব সহজভাবে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো গাইজ, কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমরা কাজের দিকে। প্রথম যে কাজটি করতে হবে আমাকে এক্সেল শিট ওপেন করে নিতে হবে। তো এখানে আমি আমার এক্সেল শিট ওপেন করে নিচ্ছি। এক্সেল শিট ওপেন করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বেতন এবং হাজিরা শিট কমপ্লিট করা আছে, একটা ডেমো শিট তৈরি করে রেখেছি। তো এই শিটটা দেখে কিন্তু আমি আপনাদের একটা শিট তৈরি করে দেখাবো যে কিভাবে বেতন এবং হাজিরা শিট তৈরি করতে হয়। এই ভিডিও আপনারা পুরোপুরি দেখবেন। পুরোপুরি ভিডিও না দেখলে কিন্তু আপনি এই কাজটি কিন্তু করতে পারবেন না। তো আপনাকে কাজ শিখতে হলে, কাজ বুঝতে হলে কিন্তু আপনাকে অবশ্যই পুরো ভিডিওই কিন্তু আপনাকে দেখতে হবে। তো এখন এই ডেমো আকার যে শিটটা আছে, এই স্যালারি শিটটা কীভাবে তৈরি করবেন, এখন সেই কাজটিকে আমি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি নতুন একটা ট্যাবে চলে যাচ্ছি, নিউ একটা ট্যাবে চলে যাচ্ছি। যাওয়ার পরে প্রথমে যে কাজটি করব আমি, ঠিক এখান থেকে আপনি যে কোনো সেল থেকে কিন্তু কাজ করতে পারবেন, যে কোনো সেল থেকে আপনি কাজ করতে পারবেন। তো আমি এই সেল থেকে শুরু করি। এই সেল থেকে ঠিক এই বরাবর একটা টান দিবেন, এই বরাবর একটা টান দেন। টান দেওয়ার পরে এই জায়গা আপনারা মার্জ সেল করে নেবেন। এই যে মার্জ সেন্টার করে নিলাম। মার্জ সেন্টার করার পর আমরা এখানে লিখব, এখানে কি লিখবো, আমরা কোন কোম্পানির চাকরি করি সেই কোম্পানির কিন্তু এখানে আমরা হেডলাইনটা আমরা লিখে নিব। তো আমি এখানে লিখে রাখছি, আমি একটু কপি করে নেই। তো দেখুন, এখানে লিখে রাখছিলাম ফারুক একাডেমি অ্যাটেন্ডেন্স রেজিস্টার অ্যান্ড স্যালারি শিট। আমি কপি করে নিচ্ছি। আপনারা কিন্তু ম্যানুয়াল আপনারা লিখে প্র্যাকটিস করবেন। তো আমি এখানে কপি করে নিলাম। তারপরে ঠিক নিচে এখানে আমরা আর এক লাইন লিখবো। এইভাবে সিলেক্ট করে নেবেন, একই সমান্তরালে নেওয়ার পরে তারপর হোমে যাবেন। যাওয়ার পরে এই যে মার্জ সেন্টারে ক্লিক করবেন। মার্জ সেন্টারে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন, আমি এখানে কি লিখেছিলাম, এই যে মান্থ জানুয়ারি 2025। তো এটা আমি কপি করে নিচ্ছি, এই যে কপি করে নিলাম। কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। তো এখন এই লেখাটা কিন্তু আমরা এক সাইডে নিয়ে আসবো। সেজন্য যে কাজটি করতে হবে, হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর এখানে আগে এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এই যেখানে ক্লিক করবেন, সাইড হয়ে গেল। তারপরে এটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এই যেখানে অ্যালাইন টেক্সট লিফট, এই যে অ্যালাইনে ক্লিক করলে লেখাটা কিন্তু এক সাইডে বাম সাইডে চলে আসলো। এখন যে কাজটি করবো, আমরা এই লেখাটাকে আমরা ফিল কালার করে দেব। ফিল কালার করতে হলে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক এইভাবে সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট করার পরে তারপর আমরা কালারও যাবে, যে ফিল কালার আমরা একটা হলুদ কালার দিয়ে নিচ্ছি। তো আমরা এটা স্যালারি শিটে আমরা হেডলাইন কিন্তু লিখে নিলাম। এখন যে কাজ করব, এখন আছে এই যে সিরিয়াল নাম্বার, স্টাফ নেম, স্টাফ আইডি, ডিজিগনেশন। তো আমরা সর্বপ্রথমে সিরিয়াল নাম্বার দিব। এই যেখানে এই দুই সেল নেবেন, এই দুই সেল মিলে এক সেল তৈরি করবেন। তো এখানে এক সেল, এই একটা সেল, এই দুই সেল আমরা মিলে একটা সেল তৈরি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আবার এই মার্জ সেন্টার যাইতে হবে। মার্জ সেন্টার ক্লিক করলেও এই ঘর কিন্তু ফাঁকা হয়ে গেল। তো আমরা এখানে লিখবো সিরিয়াল SL, বড় হাতের SL দিলাম। তারপর আমরা এখানে আসব, এই ঘরটা আমরা এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আবার এটাকে কি করব, আমরা মার্জ সেন্টার করব। করার পরে এখানে আমরা লিখব স্টাফ নেম, এই ঘরের নেমের ঘরটা একটু বড় করে নিব। তো এখানে আমরা লিখব হচ্ছে স্টাফ
স্টাফ নেম, স্টাফ নেম দিলাম। দেওয়ার পর তারপর এই সেলে আসবো আমরা, আবার এই 2 সেল এক করে নিব। নেওয়ার পর আবার মার্চ সেন্টারে যাবো, যে মার্চ সেন্টারে যাওয়ার পরে এখানে লিখবো স্টাফ আইডি, স্টাফ আইডি, স্টাফ আইডি দিলাম। তারপর আমরা লিখবো কি, তারপর আমাদের কি আছে, ডিজিগনেশন। আমরা এই ঘরে লিখবো, এই ঘরে আমরা লিখবো হচ্ছে ডিজিগনেশন। আবার মার্চিং করতে হবে, এই যে মার্চ সেন্টার করে দিলাম। আমরা এই ঘরে লিখবো ডিজিগনেশন দিলাম। তো এই যে এখন আমরা এই ঘরগুলো একটু সাইজ করে নিই, যেমন স্টাফ আইডি এটা ঠিক আছে, ডিজিগনেশন একটু ভিতরে লেখাটা চলে গেছে, আমরা এই ঘরটা একটু বড় করে নেবো। এই ঘর টেনে এই যে বড় করে নিলাম। তারপর আমরা এখানে এই ঘরেতে লিখবো ডে, এই ঘরে আমরা লিখবো হচ্ছে ডে, ডেজ। আর এই ঘরে লিখবো ডেট, ডেট। এখন যে কাজটি করতে হবে আমাদের, আমরা একটা টেবিল তৈরি করে নিব। ঠিক এইভাবে ধরে সরি, এখানে আমরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে নেই। এই যে সিরিয়াল নাম্বার, আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার দিয়ে নেই। সিরিয়াল নাম্বার দিই 1, তারপরে 2। এখানে আর লিখতে হবে না, ঠিক এই 2 ঘর এইবার সিলেক্ট করে নেবেন। এই 2 ঘর এইবার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে মাউসটা ধরে ঠিক নিচের দিকে টানবেন, যত দূর পর্যন্ত নেবেন চলে আসলো। তারপর আমরা কি করব, আমরা এইটুকু আমরা টেবিল তৈরি করি। টেবিল করার জন্য আমাকে পুরো ঘরটা আমাদের সিলেক্ট করতে হবে। এইবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এই যে এখানে আছে বটম বর্ডার, এই বটম বর্ডার এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে তারপরে এই যে অল বর্ডার, এখানে ক্লিক করলে টেবিল হয়ে গেল। এখন এই লেখাগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে, আমরা এই লেখাগুলো কি সেন্টারে দেবো। এই জন্য যে কাজটি করতে হবে, অনেক পুরোটাই সিলেক্ট করতে হবে। এই যে পুরোটা সিলেক্ট করে আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা এই যে অ্যালাইনে যাব, অ্যালাইনে যাব। আবার হোমে গেলাম, যাওয়ার পরে এই যে আমরা লেখাটা মাঝখানে দিয়ে দিলাম। তার মধ্যে লেখা কিন্তু মাঝখানে চলে আসলো। মাঝখানে আসে নাই, এই যে আমাকে আবার সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে হোমে গেলাম। হোমে যাওয়ার পর আমরা এই যে লেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে। তো এখন যে কাজটি করতে হবে, এই যে এই লেখাটা আমরা মাঝখানে আনবো, এই জন্য আমাকে এই পুরোটাই সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করে লেখাটা আমি কিন্তু মাঝখানে নিয়ে গেলাম। তারপর যে কাজটি করতে আমাদের এখানে নাম লিখতে হবে। প্রত্যেকটা ঘরে আমরা কি নাম লিখবো। তো আমাদের যে নামগুলো আছে, নামগুলো আমরা একটু কপি করে নিয়ে লিখতে গেলে সময় লাগবে, আমি কপি করে নিচ্ছি। আপনারা কিন্তু ম্যানুয়ালে আপনারা কিন্তু লিখবেন, আমি লিখলাম না। এই যে কপি করে দিলাম। কপি করার পরে তারপর আমি স্টাফ আইডি আমরা কপি করব। এই যে স্টাফ আইডি কপি করে নেই, কপি করে নিচ্ছি। স্টাফ আইডি কপি করে নিলাম। তারপর ডিজিগনেশন আমরা কপি করে নিব। এই যে কপি করে নিচ্ছি। আপনারা এগুলো ম্যানুয়ালে লিখবেন, যেহেতু আপনারা নতুন, এগুলো আপনারা লিখবেন। আমি যে কন্ট্রোল ভি ধরে কপি করে নিচ্ছি। তারপরে এখানে যে কাজটি করব, আমরা এই যে ঘরটা, এই ঘরে আমরা মার্চ সেন্টার করে দেব। মার্চ সেন্টার আমরা এই ঘরগুলো করে, মার্চ সেন্টার করতে গেলে আমাকে যে কাজটি করতে হবে ঠিক এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হোম পেজে যাব। যার পরে যে মার্চ সেন্টারে আমি করে দিলাম। করার পর আমি এখানে লিখবো হচ্ছে জানুয়ারি 2025 লিখে দিলাম। তো এই লেখাটা আমরা আমাদের এখানে আছে, দেখেন এখানে আছে এই যে এইভাবে ভার্টিক্যাল অবস্থা আছে। তো আমরা এই ভার্টিক্যাল লেখাটা কিভাবে করবো, তো আমরা এই ঘরটা সিলেক্ট করবো। এইভাবে এই ঘরটা আমাদের এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোম পেজে যাব। হোম পেজে আপনি দেখেন আছে এবি লেখা আছে, এই এবি ঘরে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করবে যে ভার্টিক্যাল টেক্সট, এখানে একটা ক্লিক করতে হবে।
তো এই লেখাটা আমরা এখন মাঝখানে নিয়ে যাবো, এই জন্য আমাদের হোম পেজে ক্লিক করবো। হোম পেজে ক্লিক করার পরে এই লেখাটা আমি মাঝখানে নিয়ে গেলাম। তো এই লেখাটা যদি একটু বড় করতে চাই তাহলে কিন্তু এই হোম পেজে যেতে হবে। হোম পেজে যাওয়ার পরে লেখাটা বোল্ড করে দিলাম এবং লেখার সাইজটা একটু বড় করে দিচ্ছি, লেখার সাইজ একটু বড় করে দিলাম। তারপর এখন যে কাজটি, এই যে ডেট লিখতে হবে। আমরা এই ডেটের ঘরে এখানে আমরা 1 লিখলাম, তারপরে এই এখানে 2 লিখবো। লেখার পরে এই 2 ঘর সিলেক্ট করতে হবে। 2 ঘর সিলেক্ট করতে পরে এই মাউসটা ধরে এবার টান দিতে হবে, আমরা 30 পর্যন্ত নিয়ে যাব। এই যে 30 পর্যন্ত কিন্তু হয়ে গেল। তারপরে এই যে ডেট, এখানে আমরা স্যাটারডে লিখবো। স্যাটারডে থেকে আমরা শুরু করব। তাহলে স্যাটারডে SAT, এই যে SAT যেন লিখলাম। লেখার পরে এই ঘর আমরা এইভাবে মাউসটা ধরবো, এইভাবে ধরে এইভাবে আমরা টানা শুরু করবো, একেবারে 30 তারিখ পর্যন্ত চলে যাব। এই যে 30 তারিখ পর্যন্ত দিয়ে আমরা ছেড়ে দিলাম। দেখেন প্রত্যেকটা ঘরে কিন্তু তারিখ চলে আসলো। এখন যে কাজটি করতে হবে, আমাদের এই ঘরে এখানে টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করতে হলে আমাকে যে কাজটি করতে হবে ঠিক এইভাবে সিলেক্ট করতে হবে। এই ঘর পর্যন্ত দিয়ে আমার এই 30 তারিখ পর্যন্ত আমাকে এইভাবে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করার পর তারপর আমরা যে হোম পেজে যাব। হোমে যাওয়ার পর তারপর এই যে আমার এখানে ক্লিক করতে হবে, এই যে অল বর্ডার ক্লিক করলে আমার কিন্তু টেবিল তৈরি হয়ে গেল। এখন কিন্তু আপনার এই যে লেখাগুলো দেখেন এক সাইডে আছে, এই লেখাগুলো মাঝখানে আনতে হলে আমাকে সিলেক্ট করতে হবে, এইভাবে পুরোটাই সিলেক্ট করে নিতে হবে। এই যে পুরোটা সিলেক্ট করে নেওয়ার পরে তারপর হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর আমরা এই যে লেখাটা কি মাঝখানে নিব, লেখাটা এই যে মাঝখানে সেন্টারিং করে দিলাম, লেখা কিন্তু মাঝখানে চলে গেল। তো এখন যে কাজটি করতে হবে, এই যে এই ঘরগুলোতে কিন্তু আমার হাজিরা উঠাতে হবে। যদি আমি প্রেজেন্ট হয় তাহলে এখানে P লিখতে হবে, যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে A লিখতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাকে ঘরগুলো ফিল আপ করতে হবে। তো প্রত্যেক দিনের হাজিরা আপনারা প্রত্যেক দিন এখানে উঠে রাখবেন। তো আমি এগুলো যদি উঠাতে যাই আমার অনেক সময় লাগবে, এই জন্য আমি এগুলো কপি করে নেব। আমি হাজিরাগুলো দেখেন হাজিরা তোলা আছে, এই হাজিরাগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই হাজিরা বরাবর আমি কপি করে নিচ্ছি। হাজিরা কিন্তু আমি এখানে কপি করে নিলাম। তো দেখুন এখানে হাজিরা কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু এখানে দেখেন ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে শুক্রবার যে আছে, এই শুক্রবার ঘরটা আমরা ফাঁকা রাখবো। এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমরা এটা কেটে দেবো। আমরা এই ঘরের রেড কালার করব। আমরা এগুলো কেটে দিচ্ছি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এদের ডিলিট দিয়ে ঘরটা আমি কেটে দিলাম। তো আমার এই যে শুক্রবার এখানে আমাকে রেড কালার করতে হবে। এইভাবে সিলেক্ট করলাম, এই যে এইভাবে সিলেক্ট করে নেবেন। এই যে সিলেক্ট করে নিলাম, তারপর হোম পেজে যাব। যাওয়ার পরে এই যে ফিল কালারে এই যে রেড কালার করে দিলাম। তারপরে এই যে এখানে শুক্রবার আছে, এগুলোর দরকার নাই, এগুলো আমি কেটে দিচ্ছি। এখানে এই যে শুক্রবারটা আমি যেহেতু এটা অফ ডে, এখানে আমি রেড কালার করে দিচ্ছি শুক্রবার। তারপরে এটার দরকার নাই, এটা কেটে দিচ্ছি। শুক্রবারের ঘরগুলো কিন্তু ফাঁকা থাকবে। তো আমরা এইভাবে শীটটা তৈরি করলাম। এখন দেখুন এই যে আমরা যে এইভাবে টান দিই, যে টান দিলে যখন এই প্রান্তে যখন আসি, এই প্রান্তে কিন্তু আমাদের অনেক কাজ আছে আরো। তো এই প্রান্তে আসলে দেখুন এই যে লেখাটা এদিক কিন্তু সরে যায়।
আমার এই লেখাটা কিন্তু ঢেকে যায়, যে টান দিলে লেখাটা কিন্তু ঢেকে যায়, দেখা যায় না। তো আমার এই লেখা যেন থাকে সেজন্য আমাকে যে কাজটি করতে আমাকে ফ্রিজ করতে হবে। তো আপনি এই ঘরে একটা এই সেলে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এই যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এই যে ফ্রিজ প্যান, এই ফ্রিজ প্যানে একটা ক্লিক করে দিলে তাহলে এই লেখাটা এই টাইটেলটা কিন্তু এখান থেকে আর সরে যাবে না। এখন তো টান দিয়ে দেখেন এটা কিন্তু আর সরবে না, এটা কিন্তু আর সরবে না। তো আমরা এখন এই প্রান্তে চলে যাব। এই প্রান্তে আসার পরে এখন আমাদের এখানে কি লিখতে হবে, এখানে আছে বেসিক স্যালারি, তারপরে পার ডে স্যালারি, বেসিক স্যালারি তারপরে পার ডে স্যালারি। আমরা এখানে লিখব, এখানে আমরা লিখব বেসিক স্যালারি। তো এই দুই ঘর কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। এই যে দুই ঘর সিলেক্ট করার পর আমরা এখানে মার্সেল করব, এই যে মার্সেল করে দিলাম, করার পর আমরা এখানে লিখব বেসিক স্যালারি। লেখার পরে আমরা এই ঘরটা একটু বড় করে দিতে হবে, একটু বড় করে দিলাম। আর এই লেখাটা যদি আমরা এই উপরে বেসিক আর নিচে স্যালারি এইভাবে যদি রাখতে চাই তাহলে এই ঘরে মানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা যে রাফ টেক্সটে ক্লিক করব, রাফ টেক্সটে ক্লিক করলে কিন্তু লেখাটা কিন্তু এইভাবে আসবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। তারপরে এই ঘরে আমরা লিখব মার্সেন্টার করে দিলাম। এই ঘরে কি আছে আমাদের, এখানে আছে পার ডে, পার ডে কত, তাহলে এখানে আমরা লিখব পার ডে লিখলাম। তারপরে আছে আচ্ছা পার ডে পর্যন্ত আমরা লিখছি। তারপর আমরা এখানে একটা টেবিল তৈরি করে নেব। এই যে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এই যে টেবিলে ক্লিক করলাম, আমার এখানে কিন্তু টেবিল তৈরি হয়ে গেল। এখন আমার বেসিক, তো এই টাকাটা এইটা আমরা একটু মাঝখানে নেই, লেখাটা সুন্দর লাগবে, মাঝখানে নিলাম। তো এখন বেসিক স্যালারি কত, তো আমরা বেসিক স্যালারি আমরা কীভাবে বের করব, তো বেসিক স্যালারি আমরা এখানে উঠিয়ে নিচ্ছি। আমাদের আমি এখানে কপি করে নিচ্ছি বেসিক স্যালারি কত, এই যে বেসিক স্যালারি ঘর আমি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। তারপর আমার পার ডে কত, পার ডে যখন বের করতে হবে এখানে আমার সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমার পার ডে বের করতে হলে আমার প্রথমে ইকাল টু দিতে হবে, ইকাল টু দেওয়ার পরে যে বেসিক স্যালারি এখানে একটা ক্লিক করতে হবে, বেসিক স্যালারি ইন্টু 30 দিন, 30 দিয়ে ভাগ দিতে হবে, ইন্টু এই যে ভাগ 30, তাহলে বেসিক স্যালারি ভাগ 30 দিয়ে এন্টার চাপ দিলে আমার রেজাল্টটা চলে আসবে। তো এখন চলে আসার পর আমি প্রত্যেকটা ঘরে কিন্তু রেজাল্ট আসবে, ঠিক এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কার্সরটা ধরবেন, এই যে চিকন যে একটা প্লাস আইকন থাকে, এই আইকন যখন আসবে তখন এইভাবে চাপ দিয়ে ধরে নিচের দিকে নামা দেবেন, তাহলে কিন্তু আমার এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু পার ডে হাজিরা কিন্তু উঠে গেল। তো এখন কথা এই দেখেন, এই যে ফিগারের পরে দেখেন 0.33, এই যে 0.33, এগুলো আপনি কীভাবে কমাবেন, এগুলো কমানোর জন্য আপনাকে যে কাজটি করতে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে হোম পেজে যাবেন, হোম পেজে যাওয়ার পরে এই যে ঠিক এখানে যেতে হবে, এখানে ইনক্রিজ ডিসিমাল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে এখানে একটা ক্লিক করলাম, তারপর এই সাইড থেকে পয়েন্টগুলো কিন্তু সব কমে গেল। তো আমরা এই লেখাটা আমরা কি করব, মাস সেন্টার রাখবো, সেন্টার রাখলাম। তারপর কি আছে আমাদের পরের ঘরে, কি আছে পরে আছে আমাদের এই যে টোটাল প্রেজেন্ট কত, টোটাল অ্যাবসেন্ট কত, টোটাল অফ ডে কত। তো টোটাল প্রেজেন্ট আমরা কিভাবে বের করব, আমার এই দুই ঘর আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাকে যেতে হবে মার্চ সেন্টারে, আমরা লিখবো এখানে টোটাল পে, আবার হোমে যাব, আবার মার্চ সেন্টার করে দেবো, দেওয়ার পর আমরা এখানে লিখবো টোটাল অ্যাবসেন্ট লিখলাম। লেখার পর আমরা যে কাজটুকু আমরা আবার এইভাবে ঘরটা সিলেক্ট করে আমরা এখানে আবার টেবিল বসিয়ে নেওয়ার, হোমে যাওয়ার পর আমরা টেবিল বসিয়ে নিলাম। এখন এখানে একটা সূত্র ব্যবহার আছে, এটা আমরা এটা সেন্টার করি,
এটা সেন্টার করে নেই, সেন্টার করে দিলাম। তো এখানে সূত্র আমাদের লাগবে যে এই যে টোটাল প্রেজেন্ট আমরা কিভাবে ব্যবহার করব, বের করব। টোটাল প্রেজেন্ট আমরা কিভাবে বের করব, এখানে আমার সূত্র প্রথম আমাকে ইকুয়াল টু দিতে হবে, তারপর আমাকে লিখতে হবে কাউন্ট, COUNT, কাউন্ট ইফ। এই যে কাউন্ট ইফ লেখার পরে তারপর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এই যে এখানে আমাদের এই যে 1 তারিখ থেকে আমরা যদি একজনের প্রেজেন্টটা বের করি তাহলে সকল মানুষের প্রেজেন্ট কিন্তু বের হবে। তো আমাদের প্রথমে একজনের প্রেজেন্ট বের করতে হবে। এই জন্য এই একজনের ঘরটা আমাকে এইভাবে সিলেক্ট করতে হবে, এইভাবে 30 দিনেরটাই সিলেক্ট করে নিতে হবে। এইভাবে এই যে 30 তারিখ পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু সিলেক্ট করার পরে কিন্তু এখানে এই লেখাগুলো শো করছে। তারপর যে কাজটি করতে হবে এবং এই যে কোমা দিতে হবে। কোমা দেওয়ার পর তারপর এই যে ইনভাইটেড কোমা, এই যে ইনভাইটেড কোমা। আর আমরা এখানে বের করবো কি প্রেজেন্ট বের করার জন্য আমাকে এখানে পি দিতে হবে। দেওয়ার পর আমি আবার ইনভাইটেড কোমা দিলাম, দেওয়ার পর এই যে ব্র্যাকেট দিয়ে কাজ শেষ করলাম। তারপরে এই যে এন্টার চলে আসছে। এই যে একদম চলে আসে, এই একদম চলে আসা মানে সবগুলো চলে আসে। ঠিক এবার মাউস ধরে এদের পাতলা বা চিকন প্লাস চিহ্ন আসলে এবার টান দিবে, এই যে চলে আসলো। ঠিক টোটাল অ্যাবসেন্ট কিন্তু আমরা একই নিয়মে বের করব। আমরা লিখব কি কাউন্ট ইফ লেখার পর আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই ঘরটা কিন্তু আবার সিলেক্ট করে নেব, ঠিক আগের নিয়মে এইভাবে আমরা ঘরটা আবার সিলেক্ট করে নিচ্ছি। ঠিক 30 দিনের পর্যন্ত এই যে আমরা ঘরটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর আমাকে আবার এই কমা দিতে হবে। কমা দেওয়ার পর এই যে ইনভার্টেড কমা দিতে হবে। আমরা এখন বের করবো কোনটা অ্যাবসেন্ট, এই যে এ দিতে হবে। দেওয়ার পর আবার এই যে ইনভার্টেড কমা দিয়ে তারপর এই যে ব্র্যাকেট শেষ করলাম, তারপর এন্টার। টোটাল অ্যাবসেন্ট কিন্তু একজনেরটা বের হয়ে গেছে। একজনের বের হওয়া মানে সকল মানুষের কিন্তু বের হয়ে যাবে। এই যে আমরা টোটাল অ্যাবসেন্টটা কিন্তু বের করলাম। তো এখন তারপর আমাদের আছে কি টোটাল অফ ডে। আমরা এখন টোটাল অফ ডে বের করবো। টোটাল অফ ডেতে ঠিক এই মার্সেন্টেজ করে নেব আমরা। তো এখানে আমি লিখবো টোটাল অফ ডে। দেখে যাচ্ছে যে আমরা এই লেখা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে রাফ টেক্সটে যাই তাহলে কিন্তু লেখাটা উপর নিচে বা লেখাটা কিন্তু সুন্দর দেখাবে। টোটাল অফ ডে আমরা এই যে সিলেক্ট করব। এখন টেবিল করে নিই, তারপর হোমে যাওয়ার পর আমরা এখানে টেবিলটা বের করলাম। টোটাল অফ ডে বের করার জন্য আমাকে আবার ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দেওয়ার পর আবার কাউন্ট লিখতে হবে। কাউন্ট ইফ লিখলাম। লেখার পরে কাউন্ট ইফ লেখার পরে এখানে আমাকে আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সেই আগের নিয়মে আমাকে পুরো ঘরটাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত এইভাবে সিলেক্ট করে নিতে হবে। এই যে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তারপর এখানে আমাকে কমা দিতে হবে। এই যে কমা দিলাম। কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা দেবো। ইনভার্টেড কমা দেবো যেহেতু অফ ডের ঘরে কিন্তু ফাঁকা, সেজন্য আমাকে এখানে ফাঁকা রাখতে হবে। আমাকে যে আবার ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। একজনটা কিন্তু বের হয়ে গেছে। এখন এদের টান দিলে সবগুলো বের হয়ে যাবে। তাহলে টোটাল অফ ডে বের করলাম। তারপর কি আছে, তারপর আছে টোটাল পেইড। এই যে টোটাল পেইড আমরা বের করব। আমরা আবার এই যে মার্কেটে করে নিলাম। আমরা এখানে টোটাল পেইড আমরা রাফ টেক্সট করে নিচ্ছি। এই যে রাফ টেক্সট করে নেব। রাফ টেক্সট করে নিলাম। টোটাল পেইড এখানে আবার টেবিল করে নিলাম। এখন টোটাল পেইড বের আমাকে যে কাজটাকে ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দেওয়ার পর আমার তাহলে টোটাল প্রেজেন্ট কত, এই যে টোটাল প্রেজেন্টের ঘর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপরে এই যে প্লাস চিহ্ন দিলাম।
দেওয়ার পর যেটা অ্যাবসেন্ট না, আর টোটাল অফ ডে, যেহেতু অফ ডের টাকা আমি পাবো এই জন্য অফ ডে সিলেক্ট করলাম। টোটাল, প্রেজেন্ট আর অফ ডে এই দুটো আমরা যোগ করে এন্টার দিলাম, তাহলে আমার বের হয়ে গেলো একজনেরটা। এখন সকলগুলো বের হয়ে গেল টোটাল পেইড। তারপর কি আছে, টোটাল পেইডের পর আছে পেইড বেসিক স্যালারি। পেইড বেসিক স্যালারি এখানে আছে পেইড বেসিক স্যালারি, পেইড বেসিক স্যালারি করবো আমরা। এদের রাফ টেক্সট করে নিচ্ছি, এদের রাফ টেক্সট করে নিলাম। তারপর আপনাকে ঘর একটু বড় করে দেয়, পেইড বেসিক স্যালারি। তো এখানে যে কাজটি করতে হবে, আমাকে এদের টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করে নিচ্ছি, টেবিল তৈরি করে নিলাম। টোটাল আমাদের পেইড বেসিক স্যালারি, পেইড বেসিক স্যালারি আমরা এখানে বের করবো কীভাবে, এই যে সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে আমার বেসিক স্যালারি কত, এই যে আমার টোটাল প্রেজেন্ট কত আছে, তাহলে 26 দিনে আছে, তাহলে এইটা এই ঘর সিলেক্ট করলাম। এই ঘর সিলেক্ট করার পরে এই যে গুণ দিলাম, গুণ দেওয়ার পর আমার পার ডে কত, এই যে পার ডে দিলাম, পার ডে দেওয়ার পর এন্টার দিলাম, তাহলে কিন্তু আমার পেইড বেসিক স্যালারিটা কিন্তু বের হয়ে গেল। তারপর আমি এই ঘরটা সিলেক্ট করার পরে ঠিক নিচের দিকে টান দিলাম, সবারটা কিন্তু বের হয়ে গেল। তারপর আছে কি, তারপরে আছে হাউস রেন্ট। আমরা হাউস রেন্টটা বের করব। হাউস রেন্টটার জন্য আমাকে আবার করতে হবে, মার্চেন্টেজ করতে হবে। করার পর এখানে হাউস রেন্টটা আমাকে বের করতে হবে। হাউস 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 রেন্ট এখানে আমরা রাফ টেক্সট করে নিচ্ছি, এই যে রাফ টেক্সট করে নিলাম। দেওয়ার পর আমরা এই যে টেবিল বসিয়ে নিচ্ছি, টেবিল বসিয়ে নিচ্ছি। হাউস রেন্ট, হাউস রেন্ট আমরা বের করবো কিভাবে, এই যে ইকাল টু দেব, ইকাল টু দেওয়ার পর আমার হাউস রেন্টটা কত, হাউস রেন্ট আমার এই যে এখানে বেসিক স্যালারি আছে, এই যে বেসিক স্যালারি আমরা সিলেক্ট করলাম। বেসিক স্যালারি ইন্টু হচ্ছে 5%, ইন্টু 5%। এক একটা কোম্পানির ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, তা আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম 5%। তারপর এন্টার দিলাম, তারপর একজনের বাড়ানো মানে সবগুলো মানুষের বের হয়ে যাবে, হাউস রেন্ট গেল। তারপরে কি আছে, মেডিকেল অ্যালাউন্স, তারপর আছে মেডিকেল অ্যালাউন্স, মার্চেন্টেজ করে নিচ্ছি, এই দিলাম। তারপর আমরা এখানে রাফ টেক্সট করে নিচ্ছি, এই যে রাফ টেক্সট করে নিলাম মেডিকেল অ্যালাউন্স। তারপরে আমরা আবার টেবিল তৈরি করে নিচ্ছি, এদের টেবিল তৈরি করে নিলাম। তো মেডিকেল অ্যালাউন্সটা আমরা কীভাবে বের করবো, মেডিকেল অ্যালাউন্স বের করার জন্য আমাকে এখানে ইকাল টু দিতে হবে। ইকাল টু দেওয়ার পরে আমার বেসিক স্যালারি কত, এই যে বেসিক ক্লিক করলাম, ক্লিক করার পর মেডিকেল অ্যালাউন্স আমার ধরেন 4%, তাহলে এই যে গুণন এই যে 4 দেওয়ার পরে 5% দিয়ে এন্টার দিলাম, একজনে বের হয়ে গেল। তার মানে এখানে টান দিলে সবার বের হয়ে যাবে মেডিকেল অ্যালাউন্স। তারপর কি আছে, গ্রস স্যালারি, আমরা এখানে লিখবো গ্রস স্যালারি, মার্চেন্টেজ করে নিলে আমরা গ্রস স্যালারি। তারপর আমরা এটা রাফ টেক্সট করে নিচ্ছি, রাফ টেক্সট করে নিলাম। তারপর টেবিল তৈরি করে নিচ্ছি, টেবিল তৈরি করে নিলাম, টেবিল তৈরি করলাম। গ্রস স্যালারি কত, তো গ্রস স্যালারি আমরা বের করবো, যে ইকাল টু দিলাম, ইকাল টু দেবো আমার গ্রস স্যালারি কত। তাহলে আমরা এখন লিখবো যে এই যে পেইড বেসিক স্যালারি, এই পেইড বেসিক স্যালারি যোগ হচ্ছে হাউস রেন্ট যোগ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, তারপরে এন্টার। একজনটা বের হয়ে গেল, একজনটা বের হওয়া মানে সবগুলোরা বের হয়ে গেল। গ্রস স্যালারি বের করলাম। তারপর এখন আছে কি, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কত, তো প্রভিডেন্ট ফান্ড আমরা বের করব। প্রভিডেন্ট ফান্ড বের করার জন্য আমরা মার্চেন্টেজ করে নিলাম, এখানে লিখবো পি। তো প্রভিডেন্ট ফান্ড আমাদের কত %, তাহলে আমাদের সময় ইকাল টু দিতে হবে। ইকাল টু দেওয়ার পর আমাদের প্রভিডেন্ট ফান্ড কত,
বেসিক স্যালারি আমরা 1%, তাহলে বেসিক স্যালারি সিলেক্ট করলাম, তারপর গুণন এই যে 1%। এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এক একটা কোম্পানির ক্ষেত্রে এক একটা ধরনের হতে পারে। তারপরে যে এন্টার দিলে কিন্তু আমার এই প্রভিডেন্ট ফান্ড বের হয়ে গেল, এই যে প্রভিডেন্ট ফান্ড বের হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে ইন হ্যান্ড স্যালারি। এখন ইন হ্যান্ড স্যালারি, এখন যে স্যালারি উঠে মূল স্যালারি কত, টোটাল কত স্যালারি পাচ্ছি, এইটা এখন কিন্তু আমরা পাবো। এই যে পার্সেন্টেজ করে নিলাম, এখানে আমরা লিখবো ইন হ্যান্ড স্যালারি। এই যে আমরা এখানে রাফ টেক্সট করে নিচ্ছি, রাফ টেক্সট করে নিলাম ইন হ্যান্ড স্যালারি। তো তারপরে টেবিল তৈরি করে নিলাম, তো ইন হ্যান্ড স্যালারি কত, এখন এই যে ইকাল টু দেবো আমরা। ইকাল টু দেওয়ার পরে আমার এই যে গ্রস স্যালারি, এই যে গ্রস স্যালারি, এই গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড, যেহেতু প্রভিডেন্ট ফান্ড কেটে নেবে, প্রভিডেন্ট ফান্ড তো কেটে নেয়, তাহলে গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড দেওয়ার পরে এন্টার। তারপর আমরা এই গ্রস সিলেক্ট করলে এখানে কিন্তু বের হয়ে গেল, দেখা গেল ইন হ্যান্ড স্যালারি। তো এখানে এই যে সংখ্যাগুলো বেশি আছে, এই সংখ্যাগুলো যদি আমি কমাতে চাই তাহলে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমি যদি এই যে এখানে যাই তাহলে কিন্তু এই জায়গায় কমে গেল। তারপরে কি আছে? তারপরে আছে এই যে রিসিভার সিগনেচার, এই যে রিসিভার সিগনেচার, আমরা এটা মার্চেন্ডাইজ করে নেব। করার পরে এখানে আমরা লিখব রিসিভার সিগনেচার। এই আমরা এটা কপি করে নেই, আমরা এই যে রিসিভার সিগনেচার এখানে কিন্তু আমরা কপি করে নিলাম। তারপর আমরা এটা কী করব, আমরা এই ঘরটা একটু বড় দিব, সিগনেচার ঘরটা বড় রাখবো এই যে। তারপর আমরা এখানে টেবিল বানিয়ে নিচ্ছি, এই যে টেবিল বানিয়ে নিলাম রিসিভার সিগনেচার। তো এখন এই লেখাগুলো কিন্তু আপনারা একটু বোল্ড করে দিতে পারেন। তো আমি লেখাগুলো একটু বোল্ড করে দিই, লেখাগুলো একটু বোল্ড করে দিলে পরে এইভাবে নিব আমরা, এখান থেকে শুরু করব। এইভাবে আমরা লেখাগুলো একটু বোল্ড, এই লেখাটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা হোমে যাব, হোমে যাওয়ার পরে বোল্ড করে নিলাম, লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল। তারপরে এখানে আছে কি, এখানে আছে এই যে কালারিংগুলো, আমরা কালারিং জন্য আমরা যে কাজটি করবো, আমরা এই ঘরে যাব, এই ঘরে যাওয়ার পর আমরা হোমে যাব, হোমে যাই ফিলে যাব, ফিলে যা আমি এখানে একটা কালার দিয়ে নিচ্ছি, তারপর একটা হলুদ দিলাম, আর তারপরে আর একটা কালার দিব এখানে, এখানে একটা এই একটা কালার দিলাম, তারপর এখানে আর একটা কালার দিয়ে নেব, এই যে ফিল কালার গেলাম, তো এখানে সবুজ কালার দিলাম। দেওয়ার পরে এই ঘরগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি মাউস এবার টেনে নিয়ে আসি তাহলে প্রত্যেকটা ঘর কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমরা এই দেখুন এইভাবে কিন্তু আমি আপনার বিভিন্ন ডিজাইন আপনি তৈরি করতে পারেন, এগুলো সময় দিলে আরও সুন্দরভাবে ডিজাইন করা যায়। আসলে অল্প সময়ের মধ্যে এত ডিজাইন আসলে করা যায় না, আপনারা দেখে দেখে আরও কিন্তু স্টাইলগুলো কিন্তু বাড়াতে পারেন। তো এখন আমরা এখানে যোগ করব, এখানে যোগ করার জন্য যে কাজটি করতে হবে এইভাবে সিলেক্ট করতে হবে। এবার সিলেক্ট করার পর তারপরে এই যেখানে আছে অটোসামে ক্লিক করলে এখানে কিন্তু যোগ হয়ে গেল। তো আমরা এটা টেবিল বানিয়ে নিচ্ছি, এখানে টেবিল বানিয়ে নেই, এখানে কিন্তু যোগ হয়ে গেছে। আর এখানে আমরা যদি এখানে টোটাল লিখে দিব, আমরা মার্চেন্ডাইজ করে দিই, তারপর এখানে আমরা টোটাল লিখব, টোটাল দেওয়ার পরে সমান সমান দিলাম, দেওয়ার পর আমরা এই ঘরটা টেবিল করে নিচ্ছি, এই যে টোটাল দাম। তো আমরা এই ঘরটা এটা কিন্তু আমরা একটু বোল্ড করতে পারি, এটা আমরা একটু বোল্ড করে নেই, একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে দিলাম। তো সময় নিলে কিন্তু আরও সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা যায়, যত সময় দেবেন তত কিন্তু এখানে
ডিজাইন কিন্তু করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ডিজাইন করতে পারবেন। দেখুন এইটার মতনই কিন্তু সেম এটার মতো কিন্তু হয়ে গেছে। আমার যেখানে ডেমো শিটে ছিল ঠিক এই ডেমো শিটের মতো কিন্তু হয়ে গেছে। এখানে একটু যদি আমরা কালার দেই, কালার কিন্তু একটু দিতে পারবো। এই যে এখান থেকে এই যে বেসিক, এখান থেকে আমরা একটু কালার দিলে কিন্তু দিতে পারবো। যে বেসিক্সে এখানে আমরা একটু কালার দিয়ে নেই, এখানে একটু আমরা কালার দিই এই এখান থেকে এই পর্যন্ত আমরা একটা কালার ফিল কালার দিয়ে একটু ভালো লাগবে। এখানে আমরা একটু ফিল কালার দিয়ে নিচ্ছি, ফিল কালারটা কিন্তু দিয়ে নিলাম। ঠিক এইভাবে আপনারা কিন্তু প্র্যাকটিস করলে আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, ভিডিওটা কিন্তু বারবার দেখবেন, বারবার দেখে বারবার প্র্যাকটিস করলে এই স্যালারি শিটগুলো আপনারা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবেন। তো